আন্তর্জাতিক শিশু ও নারী পাচার রুখতে সমন্বয় বৈঠক হলো জলপাইগুড়ি জেলা প্রশাসনের। এবার থেকে চা বাগান কর্তৃপক্ষের প্রতিনিধিদের পাচার রুখতে গড়া কমিটিতে সামিল করা হচ্ছে। নেপালে শিশু পাচার রুখতে সমন্বয় বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে 3 জেলাকে নিয়ে পাচার রুখতে বৈঠক হয়। নেপাল ও বাংলাদেশে পাচার রুখতে সমন্বয় তৈরি করতে এদিনের বৈঠক। নেপাল সীমান্তে পাহারা দেওয়া সশস্ত্র সীমাবলের অফিসাররাও ছিলেন। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পাচার রুখতে সংশ্লিষ্ট সব পক্ষ যেমন সশস্ত্র সীমাবল, পুলিশ, জেলা প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠন সকলে নিজেদের কাছে থাকা তথ্য আদান প্রদান করবে। এই তথ্য আদান প্রদানে সামিল করার সিদ্ধান্ত হয়েছে। চা বাগানগুলিকে পাচার রুখতে রাজ্যের টাস্ক ফোর্সের তরফে এদিনের বৈঠক ডাকা হয়েছিল। চা বাগান পরিচালকদের সামিল করার সঙ্গে প্রশিক্ষণ দেওয়া এবং গ্রামীণ এলাকার বাসিন্দাদের নিয়ে পাচার রোকার নেটওয়ার্ক তৈরি হবে উত্তরবঙ্গে। নেপাল সীমান্ত দিয়ে উভয় পথেই মানব, বিশেষ করে শিশু পাচার চলছে বলে অভিযোগ। উত্তরবঙ্গ থেকে শিশুদের কাজের লোভ দেখিয়ে নেপালে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এই শিশুদের মধ্যে সিংহভাগই চা বাগানের বলে দাবি। আবার উল্টো পথে নেপালের ছেলে মেয়েদের রেস্তোরাঁর কাজ, এমনকি সিনেমায় অভিনয় করানোর টোপ দিয়ে উত্তরবঙ্গে নিয়ে আসা হয়। উত্তরবঙ্গ থেকে সেই শিশুদের ভারতের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। নেপাল সীমান্তে পাহারা দেওয়া বাহিনী, প্রশাসন এবং পুলিশের মধ্যে সমন্বয় থাকলেই এই প্রবণতার রক্ষা সম্ভব বলে দাবি। উত্তরবঙ্গে এমন ধরনের পাচার নিয়ে সমন্বয় বৈঠক এবারই প্রথম বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের চেয়ারম্যান সুপ্রিয় সরকার। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলা প্রশাসন এবং পুলিশের আধিকারিকেরা এই বৈঠকে ছিলেন। বৈঠকে হাজির সশস্ত্র সীমাবলের উত্তরবঙ্গের আইজি সুধীর কুমার বলেন, সকলকে একসঙ্গে নিয়ে কাজ না করলে পাচার রোকা সম্ভব নয়। এই কারণেই বৈঠক। স্যার, আজকে মূলত 3 জেলা নিয়ে তো মিটিং করলেন, মূলত ফোকাসটা কী ছিল, কী কী ইনিশিয়েটিভ? আজকে যেটা হচ্ছে, আমাদের একটা ওয়েস্ট বেঙ্গল টাস্ক ফোর্স আছে, যারা আমরা এই রিপ্যাট্রিয়েশন, রেস্টোরেশন, ট্রাফিকিং ইস্যুস নিয়ে কাজ করি আমাদের ডিপার্টমেন্টে। সেখানে তো বিভিন্ন যারা স্টেক হোল্ডার্স আছে, আমাদের পুলিশ থেকে শুরু করে এভরিওয়ান, সিআইডি, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, সবাই এই আমাদের টাস্ক ফোর্সে আছেন। তো সেখানে এবং এসএসবিও আছেন, আমাদের সশস্ত্র সীমাবল, তারাও আমাদের টাস্ক ফোর্সের মেম্বার। তো ওনারা ওখানে একটা আলোচনা হয়েছিল টাস্ক ফোর্সে যে এখানে যে আমাদের ওপেন বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, যেখানে তো অ্যাজ কোনো ইমিগ্রেশন লজ নেই, ওপেন বর্ডার, সামওয়ান ক্যান কাম ওভার অ্যান্ড ক্রস ইট ওভার। তো সেখানে কিছু কিছু ট্রাফিকিং ইনসিডেন্টস হচ্ছে, ওনাদের কাছে কিছু তথ্য ছিল, সেটা ওনারা শেয়ার করেছিলেন এবং ওনারা বলছিলেন যে এটা নিয়ে একটা যদি আমরা রিজিওনাল লেভেল, এই যে যেখানে যেখানে আমাদের নেপাল বর্ডার রয়েছে, বর্ডারিং দোজ ডিস্ট্রিক্টস, এখানে একটা রিজিওনাল আমরা একটা কনভার্জেন্স ওয়ার্কশপ যদি করতে পারি, কারণ এটা তো একা কোনো পার্টিকুলার স্টেক হোল্ডারের কাজ না, সবাইকে এগিয়ে আসতে হবে, পুলিশকে কাজ করতে হবে, সশস্ত্র সীমাবল থাকবে, আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আছে এবং আমাদের আর যারা এনজিওসরা রয়েছেন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটিস রয়েছেন, এখানে একটা কনভার্জেন্স দরকার আছে যাতে এই ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করতে পারি এবং আমরা এই যে নেপালের যে ছোট ছোট বাচ্চারা আমাদের বিভিন্ন চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে রয়েছে, তাদেরকে যাতে আমরা নিরাপদে আবার ফিরিয়ে দিতে পারি। ये एंटी ह्यूमन ट्रैफिकिंग के ऊपर जलपाईगुड़ी जिला प्रशासन के द्वारा ऑर्गेनाइज किया गया एक ऐसा मंथन था जिसमें सभी स्टेक होल्डर्स ने एक्टिवली पार्टिसिपेट किया है।